পুলিশের বর্তমান আইজিপি বাহালুল আলমকে গ্রেফতার ও অনতিবিলম্বে প্রত্যাহার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছিলেন শহীদ প্রিয় স্মৃতি সংঘের যে সকল সদস্যরা রয়েছেন। তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বিশাল একটি মিছিল নিয়ে সচিবালয়ের ভেতরে ঢোকার চেষ্টা কিন্তু করেছিলেন। তারা প্রতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী এই শিক্ষা ভবনের মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বাধা প্রদান করলে তারা কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর বাধার সামনে কিন্তু অবস্থান করছেন এবং এখান থেকে তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে কিন্তু গিয়েছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু পুলিশের ব্যারিকেডের সামনে এই শহীদ প্রিয় স্মৃতি সঙ্গে যে সকল সাধারণ মানুষেরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কেন এসেছেন এবং কী চাচ্ছেন। বৃহত্তর পুরান ঢাকার কৃতি সন্তান নাসিরুদ্দিন পিন্টু সাবেক ছাত্রদলের মেধাবী ফসল, সে জাতীয়বাদী ছাত্রদলের সভাপতি ছিল। তাকে ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলায় তাকে অবৈধভাবে কারাগারে নিয়ে নারায়ণগঞ্জ থেকে একদিনের মাথায় রাজশাহী নিয়ে তাকে হত্যা করে। সে হত্যার সাথে বর্তমান যে ফ্যাসিস্ট দোসর খুনি হাসিনার আইজিপি বাহারুল সেই খুনের সাথে জড়িত ছিল। আজ সমগ্র একটাই দাবি যে কোনো খুনি যারা বিডিআর হত্যার সাথে জড়িত, যারা এদেশে ছাত্র সমাজ খুনের সাথে জড়িত, সেইখান থেকে এই বাহারুল সাহেব আজকে আইজিপি পেয়েছে। এটা আমাদের প্রশ্বাসে কীভাবে আইজিপি হলো, যে কমিশন তৈরি হয়েছে সেই কমিশন কিন্তু কোনো দলের না, সেটা বিএনপির না, জামায়াতের না, এনসিপির না, তারা কোনো কারণ না, তারা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাহারুলের নাম দিয়েছে। আমরা এই জন্য বলতে চাই যে বাহারুলকে একটি আইনের আওতায় শাস্তিমূলক দাবি আমরা জানাচ্ছি এবং অতি শীঘ্রই তার অপসারণ দাবি জানাচ্ছি। আমরা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি, কোনো খুনি সে তো এদেশে আইজিপি হতে পারে না। সে কীভাবে আইজিপি হয়? একজন খুনি সে আইজিপি হওয়ার কোনো এখতিয়ার তার নাই, সে যেই হোক। আর আইন কোনো কিছু ঊর্ধ্বে নয়। সে আইজিপি হয়ে যদি সে খুনের সাথে জড়িত থাকে, তার বিচার এদেশের মানুষ দেখতে চায়, এদেশের সমস্ত দেশের জনগণই দেখতে চায়। আর এ থেকে আমরা বলতে চাই যে শুধু পিন্টু হত্যা নয়, এদেশের চৌধুরী আলম গুম হয়েছে, তারপর আমাদের সিলেট ইলিয়াস আলী ভাই গুম হয়েছে, সুমন গুম হয়েছে, এর সাথে আরও যারা জড়িত আছে খুনি হাসিনা সহ, এবং আরও যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত আছে, র্যাব, পুলিশ, যারাই জড়িত থাক, সবাই যে জড়িত তা নাই। র্যাব পুলিশের মধ্যে ভালো আছে, তারা এদেশের জন্য কাজ করে। কিন্তু এই খুনের সাথে যদি কেউ জড়িত থাকে, গুমের সাথে জড়িত থাকে, তাদেরও বিচারের আয়ত্তানে, আইনের আয়ত্তানে তাদের বিচার আমরা সঠিক তদন্তের মধ্যে বিচার আমরা দাবি জানাচ্ছি। তার প্রত্যক্ষ নীতিশে এটা হয়েছে এবং সেটা আপনি প্রমাণিত। এবং তখন যে খুনগুলো হয়েছে, যে গুমগুলো হয়েছে, তার সাথে তো তারাই জড়িত। এবং সেখান থেকে উঠে এসেছে সে যে এখন আইজিপির পদে আছে, সেটা সে কখনোই থাকতে পারে না। এবং সেই এখন যে কমিশনটা হয়েছে, সেই কমিশন কাছে আমরা দাবি জানাই যে সঠিক তদন্তের মাধ্যমে, এবং সে যদি দোষী হয় তাহলে অতি শীঘ্রই তাকে এই পদ থেকে অপসারণ করে আইনে আয়ত্তে এনে আমরা তার সর্বোচ্চ বিচার দাবি জানাচ্ছি। দর্শক যেমনটি দেখছেন যে পুলিশের বর্তমান আইজিপি বাহালুল আলমকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মূলত শহীদ পিন্টু স্মৃতি সংঘের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু বর্তমানে শিক্ষা ভবনের মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনোভাবেই এই সকল মানুষেরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে না পারে। সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী।